গৃহপর্বে আজকের মহা টুইস্টে ভরা পর্ব। আজকের পর্বে গৃহপর্বে সিরিয়াল যেন একেবারে আবেগ, রহস্য আর চমকে ভরা এক রোলা কোস্টার। ওফ, শুরু থেকেই বাড়ির পরিবেশ ভারী। মোহনা আর ঋদ্ধি মন খারাপ করে বসে আছে। সাজ কাঁদতে শুরু করলে ঠাম্মির ধমক দিয়ে বলে, কান্নাকাটি করিস না, এখন মাথা ঠান্ডা রাখতে হবে। ঠাম্মির চোখে স্পষ্ট রাগ আর অপমানের আগুন। তিনি বলেন, ওই মেয়েটার এত বড় সাহস, আমাদের বাড়িতে থেকে আমাদেরই মেয়ের সঙ্গে এমন অসভ্যতা। শিরিনও আর সহ্য করতে পারছে না। অহনা বলে, হয়তো শুভদি খুব ভালো মানুষ বলেই সুযোগ নিচ্ছে। সবাই বুঝতে পারছে কিছু একটা বড় ভুল হয়ে গেছে। কিন্তু এখন কি করা উচিত? যদি শুভ ফিরে এসে আরিয়াকে বাড়িতে না পায়, তাহলে তো সে আবার খুঁজতে বেরিয়ে যাবে। ঠিক তখনই সুমি এসে খবর দেয়, আরিয়াকে কোত্থাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনও ধরছে না। বাড়ির সবার টেনশন চরমে পৌঁছে যায়। মোহনা কাঁপা গলায় বলে, যদি আবার ফিরে আসে, আমরা কিছুতেই ঢুকতে দেব না। কিন্তু মনটা মানছে না। শুভ তো হৃদয়বান মানুষ, সে কোনো বাচ্চাকে রাস্তায় ফেলে রাখতে পারে না। নির্জন রাত, অচেনা সঙ্গী। অন্যদিকে আরিয়া এক অচেনা ছেলের সঙ্গে। ছেলেটার হাত কেটে যায়। আরিয়া নিজে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ব্যান্ডেজ করে দেয়। ছেলেটা অবাক। কি, একটা অচেনা মানুষের জন্য এত কিছু করলেন? আরিয়া হেসে বলে, আপনি না বাঁচালে আমি হয়তো বেঁচেই থাকতাম না। দুজনের মধ্যে ধীরে ধীরে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়। সাইকেলে ঘুরে বেড়ানো, আইসক্রিম খাওয়া, হাসি ঠাট্টা, মুহূর্তগুলো যেন সিনেমার দৃশ্য। আইসক্রিম খেয়ে আরিয়া মজা করে বলে, দেখুন তো, আমার জিভটা অরেঞ্জ হয়ে গেছে। ছেলেটার সরলতা আরিয়া মন ছুঁয়ে যায়। সে মনে মনে ভাবে, ছেলেটা সত্যিই ইনোসেন্ট, সব কথা এত সোজা করে বলে। কিন্তু যখন ছেলেটা তাকে রায়বাড়ির সামনে নামিয়ে দেয়, তখনই বাস্তবতা ধাক্কা দেয়। এ বাড়িতে সে ঢুকবে কিভাবে? বাবার রাগ কমেছে তো? অস্ট্রেলিয়ার টিকিট নাকি মেয়ের খোঁজ? এদিকে শুভ ভেঙে পড়েছে। আমার মেয়ে কোথায়? আমি অস্ট্রেলিয়া যাবই। আদি সঙ্গে সঙ্গে টিকিট কাটতে ফোন করে। পরিস্থিতি উত্তপ্ত। কেশব বোঝানোর চেষ্টা করে, একবার খুঁজে পেয়েছি, আবারও খুঁজে পাব। ঠিক তখনই গাড়ি থামিয়ে কেশব দেখায়, রাস্তার ধারে গুটিসুটি মেরে বসে আছে একটি মেয়ে। ঠান্ডায় কাঁপছে। আদি মায়ায় ভরে ওঠে। কোনো সন্তানের কষ্ট আমরা দেখতে পারি না। সবাই গাড়ি থেকে নেমে দেখে সে আরিয়া। শুভ এগিয়ে এসে বলে, একা একা শীতের রাতে বসে থাকতে হবে না, আমাদের সঙ্গে বাড়ি চলো। আরিয়া অবাক, এত অপমানের পরেও ওরা তাকে নিতে এসেছে। শুভ কড়া গলায় বলে, আমাদের মনে মায়া আছে, কিন্তু তোমার মনে কি ভালোবাসা আছে? এই সংলাপেই যেন জমে উঠে পুরো পর্ব। সকালবেলার বিস্ফোরক সত্য। সকাল হতেই আকাশ বাড়িতে ঢোকে। শুভ ছুটে এসে জিজ্ঞেস করে, আমার মেয়ে সিরি কোথায়? ঠিক তখনই সামনে দাঁড়িয়ে আরিয়া বলে, ড্যাড। সবাই অবাক। তাহলে কি হারিয়ে যাওয়া মেয়েই আরিয়া? নাকি আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে? আগামী পর্বে হয়তো জানতে পারব আরিয়ার আসল পরিচয় কি, অস্ট্রেলিয়ার সঙ্গে তার কি সম্পর্ক, আকাশ কেন ডিটেকটিভ লাগিয়েছিল, আর সেই নিরীহ ছেলেটা কি আবার ফিরবে আরিয়ার জীবনে? পরিস্থিতি আরও জটিল হবে, সম্পর্কগুলো আরও টানটান হবে, আর সত্য সামনে আসতেই বদলে যাবে রায়বাড়ির ভাগ্য। আজকের পর্ব ছিল আবেগ, রাগ, মায়া আর রহস্যের এক দারুণ মিশ্রণ। আপনাদের কেমন লাগলো? আগামী পর্বের জন্য কি আপনারাও উত্তেজিত?